মনোনয়নপত্রে তথ্য গোপন করে নিজের দলকে বিপাকে ফেলেছেন বিএনপির একাধিক প্রার্থী। প্রার্থীদের অসম্পূর্ণ ও গোপন তথ্যের কারণে নির্বাচনী মাঠে বড় ধাক্কা খেয়েছে দলটি। কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়েছে খেলাপি ঋণের কারণে। উচ্চ আদালতে আপিল করেও ফেরত পাননি প্রার্থিতা। বিএনপির নীতি নির্ধারণী মহলের একাধিক সদস্যের মতে, মঞ্জুরুল আহসান মুন্সি যদি এসব ঋণের তথ্য গোপন না করে দলকে অবহিত করে রাখতেন, তাহলে সেখানে বিকল্প শক্তিশালী প্রার্থী রাখা যেত। সেটি না করায় আসনটিতে এখন বিএনপির প্রার্থীবিহীন নির্বাচন হতে যাচ্ছে। কুমিল্লা ১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়াকে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া বিএনপির ২ ডজনেরও বেশি প্রার্থী মনোনয়নপত্রে নানা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন। গাজীপুর ৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সরকারি চাকরির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগ ওঠে। কয়েকটি ব্যাংক থেকে বিএনপির মনোনয়ন পাওয়া বেশ কয়েকজনের ঋণ খেলাপির তথ্য মেলে। যশোর ৪ বাঘারপাড়া অভয়নগর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন ইঞ্জিনিয়ার তালহা শাহরিয়ার আয়ুব। তিনি সরকারি বেসরকারি খাতের অন্তত ৪ ব্যাংকে ১৩৮ কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন। তিনি দলের কাছে এ তথ্য গোপন করেছিলেন। শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়। গাজীপুর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে ৩,২৪,০০,০০০ টাকার খেলাপি। তিনি এ তথ্য দলের কাছে প্রথম দিকে গোপন করেছিলেন। এছাড়া ঢাকা ১ দোহার নবাবগঞ্জ আসনের খন্দকার আবু আশফাক, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী তালিকায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর সহ আরও বেশ কজন প্রার্থী খেলাপি ঋণ ও দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করেছিলেন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।